খেতে দেবে? খাবার করিনি আমি, ভালো লাগছে না, খাবার করিনি। আজকে আমার রান্না থেকে ছুটি। দিওয়ালি হলে রান্না থেকে ছুটি, রান্নার থেকে ছুটি হয়? আমার ভালো লাগে না, করিনি। এই কি করছো? কেন, কি করবো আমি? ও পড়তে বসবে, খিদে পেয়েছে বলছে, ওকে খেতে দেবে তো? আমি করবো না, না রান্না করবো না, আর আমি কিছু করিও না। কেন? সবসময় আমি কেন করবো? ডিউটি করতে পারছি না, ঠিক আছে? সেই ভোরবেলা উঠবো, তোমরা ঘুমাবে, তখন থেকে আমি উঠি, ছেলে রেডি করো, খাওয়াও, স্কুলে নিয়ে যাও, রান্না করো। এই 24 ঘন্টার ডিউটি করে করে আমি আর পাচ্ছি না। এবার যদি পারো কাজের লোক রাখো, না হলে আমি আর পাচ্ছি না, নাহলে নিজেই করতে হবে। দেখো রুদ্র, তোমার মা যখন কিছুই করবে না বলছে, ছুটি নিয়েছে, টায়ার্ড হয়ে গেছে, তাহলে আমাকে রান্না করতে হবে তোমার জন্য, নইলে আর কাজ করলে হয় না বাপি। আইডিয়া আছে কিন্তু একটা, তোমার মাকে বলবে না তো? হ্যাঁ, মনে হচ্ছে একটা তোমার মা আনতে হবে গো। দেখো, তুমি যখন কোনো কাজ করবে না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব নিয়ে যখন ব্যস্ত থাকবে, তখন তাহলে আমাকে আর কি করা উচিত তুমি বলো? কাজের লোক রাখবো, আমি এত কাজ করতে পারছি না। কাজের লোক রাখলে অত পয়সা কোথায় পাবো? তুমি জানো কোথায় পাবো। তার থেকে একটা বিয়ে করি। ও, আমি করতে পারছি না বলে তোমার এখন বিয়ে করতে হবে? তুমি একটা কাজের লোক রাখতে দেখো, পারছো না। কাজের লোক রাখতে গেলে কি করতে হবে বলো তো? তার মাসে মাইনে দিতে হবে, তারপরে শাড়ি, এটা ওটা সেটা অনেক কিছু দিতে হবে। এবার ঘরে একজন আছে, তুমি তোমার এইসব নিয়ে ব্যস্ত থাকবে, আর একজন কি করবে, সে ঘরের কাজ টাজ করবে। এরকম যদি কাউকে পাওয়া যায় দেখি। তুমি ভালোই বুঝেছো, আর আমাকেও বোঝাচ্ছ খুব ভালো। আমি আজকে আর পাচ্ছি তুমি- না বলে তুমি এইরকম বলছো, তাই তো? তোমার শরীর খারাপ? আমি পাচ্ছি না, আমি টায়ার্ড হয়ে আছি, আমি পাচ্ছি না এত কাজ করতে সংসারে। তুমি তাহলে আমাকে বলো যে আমার শরীরটা খারাপ হয়েছে, তুমি দুদিন একটু কাজ করবে। দুদিনের কথা হচ্ছে না, আমার সঙ্গে আমার হেল্প করার একটা লোক দাও, তাহলে আমি ওই হেল্প করার লোক তো আমি দিচ্ছি তো। এটা কি এটা কোনো কি প্রবলেমের সলিউশন হলো? সব দিকে হেল্প হয়ে যাবে। তোমার হেল্পটা বেশি হবে, তুমি সেটা বলো। বাড়ির সমস্ত কাজ করতে পারবে। হ্যাঁ বলছি তো, হেল্পটা তোমার বেশি হবে। বাসন মাজা, কাপড় কাচা, ছেলেদের খাওয়ানো, বিছানা গোছানো, সবকিছুই করতে পারবে। তাহলে তুমি বলো যে বিনা পয়সার একটা চাকর এনেছি, একটা তো হচ্ছে না, তুমি আরেকটা বিনা পয়সার চাকর আনবে। ঘরের কাজ করলে কেউ চাকর বলে? আমি পাচ্ছি না, একটা হেল্পার চাইছি, তো তুমি তার বদলে আরেকটা বিয়ে করে এনে দেবে বলছো। ওটা তো বিনা পয়সা, ওটা কি বিনা পয়সা তোমার হচ্ছে? কাজের লোক রাখলে তার তো মাইনা দিতে হবে। আমি একটা কথা বলি, ওটা তো বিনা পয়সায় হচ্ছে না। তার তো তোমার খাওয়ানো পড়ানো সবকিছু তো খরচ তোমার দিতে হবে। কাজের লোক রাখলে তাকেও তো খাওয়ানো পড়াও দিতে হবে, আবার টাকাও দিতে হবে। তুমি কাজের লোক এনে দেবে না আমার, তুমি একটা বিয়ে করে বউ এনে আমাকে দেবে, তাই তো? তুমি বুঝতে পারছো না। আমি তো বুঝতে পারছি, দেখো বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারছো? সব বুঝতে পারছি আমি। তুমি একদম বুঝতে পারছো না। কি বলতো, যে আমার মানে আমি বেঁচে থাকতে যদি তোমার কল্পনা এরকম থাকে, তাহলে এইসব না অলক্ষণে কথা না, আমি যখন চলে যাবো তো দুদিন সময় দেবে। চলে যাওয়ার কথা এখানে আসছে কেন? তুই চিতাই ওঠ, আমি ঘরে ঢোকাচ্ছি, তারপর তুই ওঠ। আর চলে যাওয়ার কথা হচ্ছে কেন এখানে? চলে যাবো, সত্যি কথাই যেটা সেটাই, তোমার মনের পরিকল্পনা। আচ্ছা, তোমার কি হয়েছে বলো? আমার উপর রাগ করেছো? রাগ কেন করবো আমি? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। সামনে অ্যানিভার্সারি আছে তো, শাড়ি টাড়ি কিনে দেইনি বলে ওই জন্য রাগ করছো? কাজ করবে না? দিয়েছো কি সেটা বলো না। দাওনি তো কিনে। আলমারিতে কত শাড়ি আছে। পরার মতো আছে শাড়ি? পরার মতো নেই, তাহলে কি হবে ওগুলো? বলে ওগুলো কি হবে? ওই তুমি কি আরেকজনকে রান্না বলছো? হ্যাঁ, ওটাই আমি বলতে যাচ্ছিলাম। তো পরার লোক তাহলে একজন আনি, ও ওইগুলো পড়ুক, কাজ টাজ করুক, আর যখন আমার পয়সা করি ঠিকঠাক হবে, তোমাকে নতুন শাড়ি কিনে দেবো, তখন তুমি আবার কাজ শুরু করবে। করো করো, হবে না? আমি এই ভালোবেসে বিয়ে করেছিলাম, আমরা এই ভালোবেসে বিয়ে করেছিল। আমি এখন ভাবছি কি জানো তো, ভালোবেসে আমি বিয়ে করলাম তোমাকে, আর আমার যে পরিণতি এটা এসে দাঁড়াবে, আমি কিন্তু কোনোদিন ভাবিও নি যে তুমি আমার সাথে এটাই করবে। আমি কোনোদিন কল্পনাই করিনি।
যে তুমি এরকম কিছু বলতে পারো। আমি সামান্য বললাম যে আমি আর কাজ করতে পারছি না, আমার একটা কাজের লোক দাও। তুমি সেখানে বলছো কি বিয়ে করে একটা বউ এনে দেবে। তো তোমার আমার সম্পর্কটা এই রকম ছিল, এখনকার সম্পর্ক কি এই রকম? আমি তো তোমাকে কাজের কথা বললাম, তুমি এইসব কথা বলছো কেন? আমি তো অন্য কিছু বলিনি। কাজ করতে পারছো না, শরীর খারাপ হয়েছে, কাজের লোকের থেকে একটা বিয়ে করা ভালো, এটাই বলেছি। তা এর জন্য কান্নাকাটি করার কি আছে? কাঁদছো কেন এত? এত বছর ভালোবেসে আমি যে শেষে এই পরিণতি হবে আমি তো ভাবতে পারিনি। তুমি আবার বলছো কাঁদছো কেন? তুমি আবার এরকম বলবে? আমি ভাবতেই পারিনি যে তুমি এরকম করে বলতে পারো বা এরকম তোমার চিন্তা ভাবনা আসতে পারে। আমি কোনোদিন এটা স্বপ্নেও ভাবিনি। আমি এবার বুঝতে পারছি জানো, যে তুমি কথাটা কেন বলছো। জানো, বাপের বাড়ি থেকে কোনো সাপোর্ট পাবে না, মা মারা গেছে, বাবা আছে, ভাই বিয়ে করে সংসার করছে, বাবা বাবার মতো, ভাই ভাইয়ের মতো, কেউ তো ওর সঙ্গে নেই, আর ওর মাও নেই। ও যে ওর মা মারা গেছে কিছু করে, তুমি তো জানো আমার একটা দাদু আছে। হ্যাঁ, কি করতে পারি তুমি সেটা তুমি ভেবেছো আমার কাঁদাবে? এই বিয়ে করে নিয়ে এসে তুমি সুখে সংসার করবে? ভালো মতো কোথাকার মেয়ে আমি, আমার শুধু একটা ফোনের অপেক্ষা, বুঝতে পেরেছো? তোমার ব্যবস্থা এমন তোমার পচা বান মেরে দেবো আমি, সংসার করা তোমার মাথায় উঠে যাবে, বুঝতে পারছো তো? তুমি কি ভাবছো তোমার দাদুর ভয় সবাই পাবে? হ্যাঁ, তোমার দাদুর পচা পানের ভয় সবাই পায়? হ্যাঁ, ও তুমি পাও না তাই তো? না না, আমি এসব পাই না। ঠিক আছে, তুমি আনো যাও। এবার আর তোমার আমি বলবো না কিছু। নো কান্নাকাটি। আমি এত সহজে আমাকে তুমি কাঁদাতেও পারবে না, আর এত সহজে আমাকে দমাতেও পারবে না। ঠিক আছে, তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইলো। ঠিক তুমি আছে, নিয়ে এসো বাড়িতে, তারপরেরটা আমি দেখে নেবো, যাও। ঠিক আছে, ঠিক তোমার আছে। সাথে এই কথা রইলো। ঠিক বলছো তো? ঠিক, একদম। প্রমিস করছো তো? একদম প্রমিস। তুমি কাঁদবে না তো? মোটেই কাঁদবো না। ঠিক বলছো? একদম, তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইলো, তুমি নিয়ে এসো। তুমি চ্যালেঞ্জ করছো আবার? একদম, তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইলো, তুমি নিয়ে এসো, তারপরটা আমি দেখে নেবো। তুমি আগে তো এরকম ছিলে না। হতে হয়েছে, তোমার সাথে থেকে থেকে হয়েছি আমি এটা। আমি এরকম ছিলাম আগে? তুমি আগে কত ভালোবাসতে, এখন এইরকম হয়ে গেছো। একদম। আশেপাশের পরিস্থিতি হুম। আমাকে শক্ত করে দিয়েছে। ও, মা যেদিন চলে গেছে সেদিনে আমি পুরো হাফ হয়েছিলাম, আর আশেপাশের পরিস্থিতি তোমার পাল্লায় পড়ে যেটা হাফ ছিল সেটা পুরো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। অতএব আমি আর কাঁদবো না, আমাকে এত সহজে কেউ কাঁদাতেও পারবে না। তোমার সাথে চ্যালেঞ্জ রইলো, তুমি নিয়ে এসো, তারপরটা আমি দেখে নেবো।